রাস্তা পাওয়া গেছে? ইয়েস বস। যদি দুদিনের ভেতরে আমার কাজ না হয় তাহলে 50 কোটি টাকা ক্ষতি হয়ে যাবে আর তোমাদের দুজনের প্রাণও যাবে। সবকিছু রেডি আছে বস। হ্যাঁ বস, দেখবেন কাল দেশের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা টিভি চ্যানেলে শুধু এই খবরটাই প্রচার হবে। গুড। কাল আমাদের কাজটা হয়ে যাবে আর এই লোকটাই আমাদের গেম হবে। প্রমাণ হলো অপরাধের দুর্বলতা, আর আমি এরকম যে কোনো দুর্বলতাকে একেবারেই পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ এইমাত্র এয়ারপোর্টে পৌঁছালাম। হ্যাঁ কাল সকালেই পৌঁছে যাব ব্যুরোতে। হ্যাঁ অন্যের বিয়েতে তো মজা করতেই হয় বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমায় বলেছিলাম না আমি আগে, বন্ধু নয়, বন্ধুর ছোট ভাইয়ের বিয়ে ছিল। হ্যাঁ সন্ধে পর্যন্ত পৌঁছে যাব মুম্বাইয়ে। কাল ব্যুরোতে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে ওকে। Passengers traveling from Bangkok to London, kindly proceed towards the boarding counter. Thank you. হ্যাঁ 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 ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ কালো চশমা পরা বুড়ো, কোথায় দেখছিস, কোথায় যাচ্ছিস? এয়ারপোর্টে প্রথমবার আসলি নাকি? ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। কি হয়েছেটা কি? এরকম তো হয়ে যেতেই পারে। হ্যাঁ হয়ে তো যায় কখনো হাত কখনো, নিচে কর। কিন্তু তুই কি আমাকেই ফেলে ধাক্কা মারার জন্য? তুই কি আমাকে গরম দেখাচ্ছিস? আরে কে রে তুই? তোর তো গরম বেশি দেখছি, বার করবো নাকি সব গরম? ভালো করে কথা বল, তুই জানিস আমি কে? আরে কে রে তুই? আরে তোকে এখানেই পুঁতে দেবো, চল এখান থেকে। আরে তুই জানিস আমি কে? এই ছাড়ো বলছি, ছাড়ো। কি অসভ্যতা হচ্ছে? চুপ করে দাঁড়াও এখানে। কে রে তুই? আর এখানে কোত্থেকে টপকালি? চল হাট, নয়তো কি করবি তুই? মার খাবি তুই। আরে ছাড়, মরে যাবো তো। চুপচাপ দাঁড়িয়ে থাক, বুঝেছিস? ডোন্ট শাউট। ঠিক আছে। তুমি কে ভাই? আরে সরে যা এখান থেকে। থ্যাংক ইউ। আপনি না আসলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যেত। আচ্ছা, আপনি তো খুব স্ট্রং। আপনি কি ফাইটার নাকি পুলিশে আছেন? ওই আমি আমি সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ। ও তাই তো, তাই আপনি এতটা সাহসী। এক্সকিউজ মি, আমার মায়ের কল। এই কি গন্ডগোল শুরু করলি আবার? 2 মিনিটের জন্য গেছি আর তুই একে সামলাতে পারলি না? হ্যাঁ আচ্ছা এই লোকটাকে হ্যান্ডকাপ করিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? আর তুমি বা কে? আমি একজন পুলিশ অফিসার। একে ব্যাংকক থেকে ইন্ডিয়া নিয়ে আসার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। Passengers traveling from Bangkok to Mumbai, please যাওয়া যাক। proceed towards the বোর্ডিং এর কল হয়ে গেছে। চল। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত কানেক্ট এয়ারওয়েজে। সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে ফোনগুলো ফ্লাইট মোডে করার জন্য। আমরা আমাদের যাত্রীদের জানাতে চাই যে একবার ফ্লাইটে টেক অফ করার পরেই আপনারা ফ্লাইটে উপলব্ধ ফ্রি ওয়াইফাই এর সুবিধে পাবেন। ধন্যবাদ। ও এখানে আপনার সিট। আর আপনার সিট? ওই যে আপনার পাশের সিটটাই আমার। ওহো, ভালোই হয়েছে, আপনার পাশে আমি বসতে পেরেছি। তাছাড়া সিআইডির জন্য সাধারণ মানুষ নিজেদের খুব সুরক্ষিত মনে করে।
আচ্ছা, আপনি কি কাজ করেন? আসলে আমি ডিজাইনার। ও, নমস্কার, আমি ক্যাপ্টেন রাঘব কুমার। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করব। যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নির্ধারিত সিটে বসে যান আর সিট বেল্ট বেঁধে নিন। ক্রু মেম্বার্স, আপনারা তৈরি থাকুন। ধন্যবাদ। ঘুমিয়ে পড়েছেন? কই না তো। আপনি কি সবসময় এরকমই চুপচাপ থাকেন? না, চুপ করে কই, আপনার সাথে কথা বলছি তো। ওকে, কিন্তু এখন আপনাকে কিছুক্ষণ চুপচাপ থাকতে হবে, কারণ কিছুক্ষণের জন্য আমায় একটু যেতে হবে। আরে এই উড়ন্ত প্লেনের মধ্যে কোথায় যাবেন আবার? আমি ওয়াশরুমে যাব। ও শিওর। আমি জানি তোমার আসল পরিচয়। যদি তুমি প্লেনের প্যাসেঞ্জারদের সেফটি চাও তো সিট নাম্বার 32 এসে দেখা করো। ওখানে তোমার জন্য বিশেষ একটা জিনিস রাখা আছে। এটা আবার কে পাঠালো? এ কি ধরনের মেসেজ এটা? B। এই যে ভাই, শুনছেন? এভাবে ঢেকে শুয়ে আছে কেন? এতটা ঠান্ডা তো নেই ওখানে। বসে পড়ো। এই লোকটা কে আমায় ফলো করে যাচ্ছে? শুধু ডেকে থেমে থেকো না, একটু দেখো কি হয়েছে এই লোকটার। এই যে ভাই, শুনছেন? আরে ভাই, ও নো, এ তো অলরেডি মারা গেছে। কি করেছো তুমি এই লোকটার সাথে? যদি তুমি আমার কাজ না করো, প্রতি 20 মিনিটে প্লেনের একজন করে প্যাসেঞ্জার মারা যাবে। যদি তুমি এমনটা না চাও তো কন্ট্যাক্ট করো তোমার টিমের সাথে আর বলো যে আমার কাজের জন্য কোনো একজন সিআইডি অফিসার যত তাড়াতাড়ি সম্ভব বিজয়নগরের বসেরা রোড নাম্বার 2-তে যেন যায়। তারপর কি করতে হবে আমি তাকেই বলে দেব। মাথায় রেখো, যদি তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তো প্লেনের সবার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে, শুধু তুমি। ইয়োর টাইম স্টার্টস নাও। আমি যে প্লেনে যাচ্ছি তাতে কোনো একজন অপরাধীও যাচ্ছে, আর সেই অপরাধীটা জানে যে আমি একজন সিআইডি অফিসার, আর ওর কাছে আমার মোবাইল নাম্বারটাও আছে। ও আবার আমাকে একটা মেসেজও করেছে। সিআইডির কোনো অফিসার ওর কাজ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিজয়নগরের বসেরা রোডে যেন যায়। তারপরে কি করতে হবে সেটা ওই অফিসারকে ওখানে পৌঁছানোর পরেই বলবে। ওই হুমকিও দিয়েছে যে যদি আমরা ওর কথা না শুনি তাহলে প্রতি 20 মিনিটে একজন করে এই প্লেনের প্যাসেঞ্জারকে ও মারতে থাকবে। এই প্লেনে কম করে 150 প্যাসেঞ্জার আছে, আর অলরেডি একজন প্যাসেঞ্জারকে মেরেও দিয়েছে।
আন্দাজ করতে পারছি না যে এই খুনি আর কি কি করতে পারে। আর আমি এটাও বুঝতে পারছি না যে এই এত লোকের মাঝখানে ওই খুনিটাকে। তাও আমি চেষ্টা করে যাচ্ছি ওই খুনিটাকে খুঁজে বের করতে। 150 জন বিপদে রয়েছে। স্যার, ওই প্লেনে যেসব প্যাসেঞ্জাররা ছিল তাদের ব্যাকগ্রাউন্ড তো চেক করতে পারি, তাই না? এমনও হতে পারে কোনো পুরনো অপরাধী আছে ওই প্লেনে। ঠিক আছে ফ্রেডি, কিন্তু টাইম তো নেই আমাদের হাতে। ও প্রত্যেক 20 মিনিট পর একজনকে মেরে ফেলছে। স্যার আমাদের কাছে এখন তাহলে কি উপায়? ওর কথা শুনতেই হবে। আমি বিজয়নগরে যাচ্ছি। ও যদি এটা বুঝতে পারে ওর কথা শুনে আমরা চলছি, তাহলে হয়তো খুন করা বন্ধ করবে। স্যার আমাদের জন্য কি অর্ডার? শুধু আমার উপরে নজর রাখা। কি হলো, সবকিছু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কেন? না, আপনাকে দেখে মনে হচ্ছে না যে সবকিছু ঠিকঠাক আছে। না না, তেমন কিছু নয়। হাতে আর 10 মিনিট আছে। ও আরো একজনকেও মেরে দেবে নিশ্চয়ই। কি করি আমি? যদি এদেরকে বলে দিই তো সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠবে। থ্যাংক ইউ। এই অ্যাটেন্ডেন্ট তো পেছনের দিকেই যাচ্ছে। এ আবার ওই লাশটা না দেখতে পাই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি এক্ষুনি আসছি। আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলে কোনো মেডিসিন নিয়ে নিন প্লিজ। হ্যাঁ, এক্সকিউজ মি। এই লাশটার একটা ব্যবস্থা করতে হবে। কি? এই প্লেনে একজন খুনি বসে আছে যে সিআইডি কে ব্ল্যাকমেল করার জন্য খুন করছে। আমার কথা মন দিয়ে শোনো। যদি প্যাসেঞ্জাররা জানতে পারে তো সবাই টেনশন করবে। চুপ করে থাকো। কিন্তু স্যার আমাকে পাইলটকে তো জানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর কেউ যেন কথাটা জানতে না পারে। আর হ্যাঁ, প্রথমে এইটা বলো যে লাশটাকে এখন কোথায় লুকাবো? কোথায় লুকোবো? তাড়াতাড়ি বলো। আমাকে ভাবতে হবে, কিন্তু তাড়াতাড়ি করো। আমার মাথা কাজ করছে না। আমার আমার খুব ভয় করছে স্যার। তুমি ভয় পেও না। তুমি ভয় পেয়ে গেলে এই প্যাসেঞ্জারদের কন্ট্রোল কে করবে? আচ্ছা এটা বলো যে এই প্লেনে যতজন প্যাসেঞ্জার বসে আছে তাদের উপরে কোথা থেকে নজর রাখা যায়? আমি সবাইকে দেখতে চাই একবার। হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে। হ্যাঁ চলো। এই যে সিসিটিভি ফুটেজ। ঠিক আছে, তুমি স্ক্রিনের ওপরে নজর রাখো। ততক্ষণ আমি ওর থেকে আরো অল্প কিছুটা সময় চেয়ে নিই। 20 মিনিট নয়, আমার একটু বেশি সময় চাই। এখন আর কিচ্ছু করার নেই। যত তাড়াতাড়ি পারো আমার কাজটা করো। এই এই যতগুলো লোক ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছে এদের মধ্যে যে কেউ হতে পারে। আচ্ছা এর নামটা বলো, চেক করে দেখো। ওই সিট নাম্বার 4C, দীপক, 3A, কিষান, আর ওইটা বিপিন, আশিস আর কেতন। আশিস আর কেতন, এদের নামগুলো আর প্যাসেঞ্জার লিস্ট থেকে এদের ঠিকুজি বের করবো এবার। ঠিকুজি? হ্যাঁ ঠিকুজি। না না, তুমি বুঝবে না। আচ্ছা এই প্লেনে এমন কেউ আছে যাকে তুমি বিশ্বাস করতে পারো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড বিশাল। ও এই ফ্লাইটেই অ্যাটেন্ডেন্ট। গুড, ওকে এখানে ডেকে এনে বসো আর এদের সবার উপরে নজর রাখতে বলো। ঠিক আছে, আমি একটু স্যার। আসছি।
হ্যালো, গাড়ি চালাও। ঠিক আছে। তুমি কি চাইছো? হ্যাঁ, খুব সহজ একটা কাজ, ভেরি সিম্পল। গাড়ির জিপিএস এ ডিরেকশনস দেওয়া আছে, তোমাকে সেই নির্দিষ্ট জায়গা পর্যন্ত এই গাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা, এই গাড়িটা চালানোর জন্য তোমার একজন সিআইডি অফিসারের প্রয়োজন ছিল? হ্যাঁ, না 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 ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি অফিসারের দরকার এই জন্যই ছিল কারণ খুবই তাড়াতাড়ি তুমি শহরের বাইরে যাওয়ার জন্য একটি চেকপোস্টে পৌঁছবে। মনে রাখবে, সেই চেকপোস্টে যেন এই গাড়ির চেকিং না হয়, বুঝতে পেরেছো? কি? হ্যাঁ, আর তোমার মতো একজন সিনিয়র সিআইডি অফিসারের কাছে এই কাজটি ভীষণ সহজ। গাড়িতে কি আছে? হ্যাঁ, এটা জানা তোমার জরুরি নয়, বুঝলে? ব্যাস সেইটুকুই করবে যতটা বলছি। আর হ্যাঁ, তাড়াতাড়ি করো, কারণ ওপরের ফ্লাইটে অনেক মানুষের জীবন তোমাদের হাতেই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি বিশাল তো? হ্যাঁ স্যার। কোনো সন্দেহজনক কিছু? এখনো তো দেখিনি স্যার। বাথরুম যাব। প্লেন থেকে নামার পরে যাবে। আরে কিন্তু ফ্লাইট থেকে নামতে তো অনেক সময় লাগবে, ততক্ষণে আমি বুঝতে পারবো না খুব জোরে পেয়েছে। চল, যাচ্ছি তোর সাথে। এটা একটু খুলে দাও না। বাথরুমের দরজার সামনে আরে। চল। এ কোনো ঝামেলা করবি, একটু নজর রেখো। হ্যাঁ স্যার। যা। হাত করা তো খোলো। চল যা। তাড়াতাড়ি কর। বেরো এবার। মেরে ফেলবো। আরে এখানে কি হচ্ছে? দেখি তো। আরে কি হচ্ছে এখানে? আরে একটু সরে যান তো, এই একটু জায়গা দিন। আরে আরে কি হচ্ছে দাদা? কিছু নয়, আপনি সিটে গিয়ে বসে পড়ুন, আমরা ব্যাপারটা সামলে নিচ্ছি। যান যান, গিয়ে বসে পড়ুন। চলো 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 চলো, বসো, কিচ্ছু হয়নি, যাও যাও বসে পড়ো। বসো। চল। এই ওঠ ওঠ। আরে এ তো মারা গেছে। কি? আপনি মেরে দিলেন একে? কি বাজে কথা বলছো? আমি কি করলাম? আমি তো তোমাকে বাঁচাতে এলাম ভাই। এই মন্য, ঠিক 20 মিনিট হয়েছে, মনে হচ্ছে কেউ বিষ দিয়ে মেরেছে। আরে কি হয়েছে ওনার? কি হয়েছে? ও মাই গড! আস্তে কথা বলো, আস্তে আস্তে আস্তে। দেখুন, এই প্লেনে একটা খুনি আছে যে প্রতি 20 মিনিটে কোনো একজন প্যাসেঞ্জারকে খুন করছে। ওকে, তো এই লোকটা, এই আরেকজন ভিকটিম। আস্তে আস্তে আস্তে, শান্ত হও। দেখো, যারা কথাটা জেনে গেছো তারা কথাটা নিজেদের মধ্যেই রাখো, আর কাউকে বলবে না কিন্তু, প্লিজ। আর সবার আগে এই দুটো লাশকে লুকাতে হবে। কোথায় লুকানো যেতে পারে লাশগুলো?
কি হয়েছে ওর? কিছু না, এনার একটু শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এসব কি হচ্ছে এখানে? কিছু না, কিছুই না। কিন্তু হয়েছেটা কি ওনার? কিছু না, ও আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু ওরই চোট লেগেছে। চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। একে পেছনে শুইয়ে দিই, প্যাকেজ রুমে চলো। কিন্তু আপনি কে আর এখানে বারবার ঘুরছেন কেন? একটুখানি পরেই এর জ্ঞান ফিরে আসবে, সেই জন্য পেছনেই নিয়ে যাচ্ছি। কিন্তু আপনি কে বলবেন তো? ওই চলো। আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। কিছু না কিছু একটা তো হচ্ছেই এখানে, যেটা উনি আমাদের থেকে লুকোচ্ছেন। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি থেকে। স্যার, কি হচ্ছেটা কি এখানে? স্যার আমাদের কাছে খবর আছে ট্রাকে করে বেআইনি মালপত্র পাচার হওয়ার কথা আছে, আর সেই জন্য শহরের প্রতিটা রাস্তায় কড়া চেকিং করা হচ্ছে। আচ্ছা, আমি কি আমার ডিকি খুলে দেবো? স্যার আমাদের ওপর থেকে আদেশ আছে যে কোনো গাড়িকেই চেক না করে আমরা ছাড়বো না। স্যার 2 মিনিট। স্যার আপনি যদি বলেন তো ডিকিটা চেক করব। হ্যাঁ, দেখে নাও দেখে নাও। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করছি। নমস্কার স্যার। আপনি? এই ডিকি বন্ধ করো। স্যার আপনি যান। আরে খোলো। থ্যাংক ইউ। আর 5 মিনিট বাকি আছে। খুনি এবার 3 নম্বর খুনটা না করে ফেলে, আর এদের মধ্যে খুনিকে সেটাও বোঝা যাচ্ছে না। না না, আমি আর অন্য একজনকে মরতে দিতে পারি না। স্যার, পাইলট আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে। আচ্ছা বিশাল, স্ক্রিন থেকে চোখ সরাবে না। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমায় জানাবে, ঠিক আছে? আমি পাইলটকে মিট করে আসি। জান স্যার, আমি প্যাসেঞ্জারদের উপর নজর রাখছি। থ্যাংক ইউ রিতেশ, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই ডিউটি স্যার। আমি এই খুনিকে অন্য কারোর জীবনের সাথে খেলার সুযোগ দেব না। গুড, চলো। হ্যাঁ স্যার বলুন। স্যার আমরা অর্ডার পেয়েছি যে প্লেনকে ডাইভার্ট করে ইমিডিয়েটলি ল্যান্ড করাতে হবে। অথরিটিজ এখানকার সমস্ত ব্যাপার জেনে একটু চিন্তিত হয়ে রয়েছে। আই ডোন্ট নো স্যার ওর নেক্সট প্ল্যান কি হবে। হ্যাঁ সেটাও একটা কথা, তবে এই প্লেনে যত প্যাসেঞ্জার আছে আমার তাদের জন্যই বেশি চিন্তা হচ্ছে। খুনি যদি জানতে পারে যে আমরা এই প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করাচ্ছি, তো তাহলে ও হয়তো আরও দ্রুত ক্ষতি করতে পারে প্যাসেঞ্জারদের। স্যার কিন্তু আমাদের নিচের লোকেদের কথাও তো ভাবতে হবে। যদি খুনির প্ল্যান হয়ে থাকে যে এই প্লেনটাকে হাইজ্যাক করে কোনো ইম্পর্টেন্ট জায়গায় ক্র্যাশ করানোর, তাহলে ইট উইল বি হ্যাভক স্যার। আরে ম্যাক, ম্যাক কি হয়েছে কি তোমার? স্যার, স্যার এই নিন জল খান। কি হলো? স্যার এই নিন জল। জল খাও। ম্যাক, ম্যাক। ও নো, ইনিও মারা গেছেন। হোয়াট? ঠিক 20 মিনিটের মাথায় একে মেরেছে। এই দেখো, একেও ঠিক একইভাবে মেরেছে যেভাবে আগের দুজনকে মেরেছিল, ইঞ্জেকশন দিয়ে। তাড়াতাড়ি কিছু করা দরকার, জানে না এর পরের শিকার কে হতে চলেছে।
এসো এসো ইন্সপেক্টর অভিজিৎ, যে কাজ আমরা 1 বছর ধরে করতে পারিনি তুমি 1 ঘন্টায় করে দেখালে। তোমাদের কি মনে হচ্ছে এই সমস্ত বেআইনি কাজ করে তোমরা বাঁচতে পারবে? মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে প্লেনে যারা উড়ছে তাদের জীবন আমাদের হাতের মুঠোয়। আজ ইন্সপেক্টর অভিজিৎকে কত অসহায় দেখাচ্ছে। যদি চাই এক্ষুনি তোমার খুলি উড়িয়ে দিতে পারি। নিজের মাথার খুলি চিন্তা কর, অহেতুক আমার মাথা গরম করাস না। তোরা পালা এখান থেকে, আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে আর তোদের লাশ এখানে পড়ার আগে পালিয়ে যায় এখান থেকে, তারপর যা হবে দেখা যাবে। পালা পালা। সাদা রঙের একটা গাড়ি, নজর রেখো গাড়িটাকে। স্যার তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে সময় নেই। ওই খুনি আমাদের যে কোনো সময় ফোর্স করতে পারে এই প্লেনটা ক্র্যাশ করানোর জন্য। কিন্তু স্যার, যদি খুনি প্লেন ক্র্যাশ করিয়ে দেয় তাহলে ও তো আমাদের সাথে মারা যাবে, তাই না? নিকি হয়তো আত্মঘাতী অপরাধী কিংবা সুইসাইড বোম্বার, ওর নিজের জীবনের কোনো চিন্তাই নেই। হতে পারে সেটা, হয়তো আগে থেকেই মরার জন্য তৈরি হয়ে আছে। ঠিক আছে স্যার, আপনি প্লেনটাকে নিচে নামিয়ে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার পাইলটস কি বললো? পাইলট প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে চাইছেন, আর ওনার কো পাইলট মিথ, উনিও মারা গেছেন। ও মাই গড, আরো একজন মারা গেছে। প্লিজ আপনি একটু সামলে নিন নিজেকে, এই কথাটা যেন একদম জানতে না পারে প্যাসেঞ্জাররা। কিন্তু স্যার প্যাসেঞ্জাররা সন্দেহ করছে যে কিছু না কিছু তো হয়েইছে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আপনি কি করবেন? সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করতে হবে। কিন্তু স্যার প্যাসেঞ্জার এর জন্য রাজি না হলে? ওদের রাজি করাতেই হবে। চলো প্লিজ বন্ধুরা, আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি সেটা শুনে একদম টেনশন করবেন না প্লিজ। আর এই প্লেনে বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? সেটা বোঝার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, মাঝে প্লেনটা একটু আনব্যালেন্সড হয়েছিল, এটা কি সেই বিপদ? হ্যাঁ, আপনারা ধরে নিতে পারেন যে আনব্যালেন্স ওই বিপদের কারণেই হয়েছিল, আর সেই জন্যই প্লিজ আমরা আপনাদের সবাইকে সার্চ করতে চাইছি। আরে এটা কোনো কথা হলো? আমাদের জন্য বিপদ হলো? আমি কি একবারও বলেছি যে সেই বিপদটা আপনি? কিন্তু সেই বিপদ আমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যে একজন, আর সেই বিপদটাকে খুঁজে বার করার জন্য আপনাদের সবাইকে সার্চ করতেই হবে। প্লিজ কুইক, নিজের নিজের মোবাইল আর জিনিসপত্র দেখান আমাদের প্লিজ। আমরা কেউ আপনার কথা মানবো না। আমাদের ব্যাগে আমাদের পার্সোনাল জিনিস আছে, কেন আমরা সেগুলো অন্যকে দেখাবো? আরে দাদা, আপনার যদি নিজের ভালো চান তাহলে সিটে গিয়ে বসে যান, আর এসব বাজে কথা বলে আমাদের বিভ্রান্ত করবেন না। এই যে শুনুন ভাই, ছড়ো, দেবিকা, রিতেশ, নিকি, সবাইকে সার্চ করো কুইক। আমরাও দেখছি, আমাদের অনুমতি ছাড়া ব্যাগে কি আরে শুনছেন সবাই, এরা শুধু 4 জন আছে, আর আমরা সবাই মিলে বিনা কারণে এদেরকে সার্চ করতে দেব না। আর আমার তো এদের মুখ দেখে মনে হচ্ছে এরা ডাকাতি করতে এসেছে। এই ডাকাত নই আমি, সিআইডি ইন্সপেক্টর একজন। আমার নাম ইন্সপেক্টর দয়া। আমি আপনাদের প্রাণ বাঁচাতে চাইছি। এই ফ্লাইটে আমাদের মধ্যে একজন খুনি আছে যে অলরেডি 3টে খুন করে ফেলেছে, আর আমি চাই না আমাদের মধ্যে আরো একজন তার পরের শিকার হয়ে যাক। তাই আমার উপর আস্থা রাখুন আর প্লিজ কোঅপারেট করুন। সবাই নিজের নিজের মোবাইল ফোনটা আমায় দিন প্লিজ, কুইক। নিয়ে নাও সবাই ফোন। স্যার, গাড়িতে আমরা যে ট্র্যাকার লাগিয়েছিলাম গুন্ডারা তার ডিস্ট্রয় করে দিয়েছে। গুন্ডাগুলো খুবই চালাক, কোনো ব্যাপার না। গাড়ির ব্যাপারে জানো তো, যেখান থেকে সিগন্যালটা গেছে তার আশপাশে যত রোড আছে প্রত্যেক জায়গায় আমাদের লোক লাগাও।
ওরা যেন পালাতে না পারে। স্যার চলো। না, এর মধ্যে সেই ফোনটা নেই যেটা থেকে আমায় এসএমএস গুলো করা হয়েছিল। দেবিকা, রিতেশ, বিশাল আর নিকি আর বাকি এমপ্লয়ীদের সবাইয়ের ফোনগুলো আমায় দাও। আপনি আমায় সন্দেহ করছেন? কেন? আপনি কি সবার মধ্যে নন নাকি? কিন্তু আপনি সত্যিই ভাবছেন এসব কিছু আমি করেছি? দেখুন, আমার সন্দেহ দূর হয়ে যাওয়ার পর আমি আপনার প্রশ্নের উত্তর দেব। ফোন প্লিজ। থ্যাঙ্কস। সন্দেহ ঘুচলো? তোমরা তোমাদের ফোনগুলো দিচ্ছ না কেন? নিকি, বিশাল, আপনাদের ফোন চেক করতে দিন প্লিজ। আর রিতেশ, তুমিও তোমার ফোনটা আমায় দেবে। স্যার, আপনি আমার ফোনও চেক করতে চাইছেন? নিশ্চয়ই। আই এম অ্যান অফিসার স্যার। রিতেশ, তোমার এটা জানা উচিত যে পুলিশের লোকেরা প্রত্যেককেই সন্দেহ করে। প্লিজ কোঅপারেট। আন্ডারস্ট্যান্ড স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে এটাই হলো যে খুনির কাছে দুটো ফোন রাখা আছে, অন্য একটাকেও কোথাও লুকিয়ে রেখেছে। এটা তো দেবিকারই ব্যাগ। ও, দেবিকার কাছে আরো একটা ফোন আছে যেটা আমায় বলেনি। একটা কাজ হয়ে গেছে, আর একটায় মন দাও। দেবিকা করছে কোনগুলো? আমায় একটু ওয়াশরুমে যেতে হবে। খুনি আমার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, আর আমি খুনিকে খুঁজে বেড়াচ্ছি। আপনারা সবাই মিলে যে পরিশ্রমটা দিলেন আমার সাথে, সেটা সফল হয়েছে। থ্যাংক ইউ। আপনি খুনিকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ। কে সে? তুমি। আমি? কি মজা করছেন? মজা করছি না আমি আদৌ, এটাই সত্যি। দেখুন, আমি আপনার পাশের সিটে বসেছি, তার জন্য আপনি উল্টোপাল্টা ভাবছেন। আপনি সম্পূর্ণ ভুল বুঝছেন আমায়। তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে ফ্লার্ট করবে আর তাতেই আমি গলে যাব? আমি একজন সিআইডি অফিসার, আর তোমার এই দ্বিতীয় ফোনটা আমি তোমার ব্যাগ থেকেই পেয়েছি, যেটা তুমি তোমার সিটে রেখে এসেছিলে। কিন্তু স্যার, ব্যাগটা আমার হলেও এই ফোনটা আমার নয়। আমি জানি না এটা আমার ব্যাগে কি করে এলো। আমার মনে হচ্ছে কেউ আমায় ফাঁসাচ্ছে স্যার। তোমার কেন এমনটা মনে হচ্ছে যে আমি তোমার কথায় বিশ্বাস করে নেব? হ্যাঁ নিকি, ইয়েস স্যার। এর উপরে নজর রাখো, আমি এক্ষুনি আসছি। শুনুন, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা খুনিকে ধরে ফেলেছি। যাক বাবা, বিপদ মুক্ত। স্যার, তাহলে খুনিটাকে? সেটাও খুব শিগগির তোমরা সবাই জানতে পারবে। ও আমাদের মধ্যেই আছে। এবার আমাদের মোবাইলগুলো ফেরত দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই। বিশাল, মোবাইল দিয়ে দাও সবাইকে। কোন মোবাইলটা আপনার? আগে এইটা। থ্যাংক ইউ। কোনটা? স্যার,
এটা এটা আচ্ছা, এটা কার? স্যার, এই দেখুন আমি প্লেনে ভিডিও বানিয়েছি। দেখুন এতে আপনিও আছেন। এবার আমি এটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করব। দেখো, ভিডিওটা খুবই ভালো হয়েছে, কিন্তু তুমি এটা যদি পোস্ট না করো তো সেটাই ভালো হয়। ঠিক আছে স্যার, আপনি যখন বললেন তখন করব না। আমি এটাকে ডিলিট করে দিই, একবার দেখে নি। মানে দেবিকা সত্যি কথা বলছিল, কেউ সত্যি ওকে ফাঁসিয়েছে, ওর ব্যাগে তার নিজের ফোনটা রেখে দিয়েছে। এই ঘড়িটা, ও এই হচ্ছে আসল কালপ্রিট। থ্যাংক ইউ বাবু, আমি তোমার ফোনটা একটু পরেই ফেরত দিচ্ছি। আরে উনি কি করছেন? কি করছেন? স্যার কি করছেন? ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। স্যার এসব কি হয়েছে? স্যার কি হয়েছে? কি হয়েছে? আইনের কথা বলিস আর বেআইনি কাজ করে বেড়াস, হ্যাঁ? তুই জেনে বুঝে নিজের ফোনটা দেবিকার ব্যাগে রেখে দিয়েছিস আর ওকে ফাঁসানোর চেষ্টা করছিস। এটা সন্দেহ করছেন আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে স্যার? এই ঘড়িটা, তোর এই ঘড়িটা ওই ভিডিওতে দেখা গেছে যেটা ওই ছেলেটা তুলেছে, যখন তুই নিজের হাতে দেবিকার ব্যাগে নিজের ফোনটা রাখছিলিস। পুলিশের পরিচয় দিয়ে তুই এই প্লেনে ঢুকেছিস আর আমাকে দিয়ে বেআইনি কাজকর্ম করাচ্ছিস, হ্যাঁ? আমি কোনো পুলিশ অফিসার নই। এটা খুবই ভালো হয়েছে যে আপনি জানতে পেরেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেল আপনার, কারণ আমার কাজ তো হয়ে গেল। আমার ড্রাগের কনসাইনমেন্ট অনেক আগেই বেরিয়ে গেছে। এবার তোমাদের সবাইকে মরতে হবে, কারণ আমি এই প্লেনে বিষাক্ত গ্যাস ফিট করে রেখেছি। পরের 15 মিনিটে তোমাদের সবার খেলা শেষ। মিথ্যে কথা বলছিস তুই। তুই এই প্লেনে বিষাক্ত গ্যাস আনতেই পারিস না, ধরা পড়তিস তাহলে চেকিং এরিয়াতেই। আচ্ছা, আমি এই বিষাক্ত গ্যাস ডিউটি ফ্রি এরিয়া থেকে নিয়ে এসেছি, যেখানে আমার এক লোক এই গ্যাসকে পারফিউমের বোতলে করে নিয়ে এসেছিল। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, একটু সময় ওয়েট করো, নিজে থেকেই সব বিশ্বাস করবে। আর যদি এটা সত্যি হয় তুইও মারা যাবি, মাথায় রাখিস। না, এই ভুল ধারণাটা মনের মধ্যে রাখবে না। আমি এই গ্যাসের অ্যান্টিডোজ নিয়েছি, তোমরা সবাই এখানে মরবে। ওই দেখো। তোকেও এমন জায়গা দেখাবো না যেখানে তুইও মরবি নিশ্চিত। চল চল ভেতরে ঢোক, ভেতরে ঢোক। তোর অ্যান্টিডোট কি কাজ করে দেখি। দরজা খুলুন, দরজাটা খুলুন বলছি কিন্তু। গলা যেন বন্ধ হয়ে যাবে। দেবিকা, তুমি ঠিক আছো? দেখি এর জন্য অক্সিজেন মাস্কের ব্যবস্থা করো, কুইক। আমাদের বাঁচান, আমাদের বাঁচান। মাস্ক পরে ফেলো, কুইক। প্যাসেঞ্জারদের খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি, ককপিট থেকে আসছি। শুনুন শুনুন প্লিজ।
আপনি প্লেনটা এখনো ল্যান্ড করাননি কেন? ওদিকে আপনার প্যাসেঞ্জাররা তো মরতে বসেছে। স্যার স্যার আমি সুস্থ বোধ করছি না। কিছু হয়েছে? আমি ল্যান্ড করার অবস্থায় নেই স্যার। অপরাধের খোঁজ পাওয়া গেছে। ওই ওই এই প্লেনে একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে। আপনি আপনি স্যার কি করছেন আপনি? স্যার সামলে নিন। এবার এবার আপনাকে আপনাকে আমার সাহায্য করতে হবে স্যার। কি সাহায্য? আপনি কো পাইলটের সিটে বসুন স্যার। কো পাইলট? আমি ফ্লাইং এর ট্রেনিং নিয়েছি ওটা, কিন্তু এভাবে কমার্শিয়াল প্লেন ওড়ানো আমি বোধহয় করতে পারবো না। আপনি 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 শুনলেন না আমার কথাটা? শুনুন আমার কথাটা একটু শুনুন। আমি বসছি 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 এক মিনিট এক মিনিট। হ্যাঁ হ্যাঁ প্লিজ এদিকে দেখুন, এদিকে দেখুন, চোখ বন্ধ করবেন না প্লিজ। কি কি করতে হবে আমার? আপনি বলুন, আমি তাই করবো। লেভেল প্লেট যতটা টানতে পারেন ততটা টানুন। লেভেল ঠিক হয়ে গেলে পাশের বোতামটা প্রেস করবেন। স্যার অন্য এবার কি করবো? এবার আপনি এই বোতামটা প্রেস করুন। স্যার স্যার এটা ওকে, এবার কি করবো? স্যার গুড, সঠিক চালাচ্ছেন আপনি। অন্য উঠুন স্যার, উঠুন। ও মাই গড, এবার এবার কি করবো আমি? মাথায় তো কিছু আসছে না, এতগুলো মানুষ আছে প্লেনের মধ্যে। হ্যালো 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 এটিসি। হ্যাঁ শান্ত হন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এটিসি কন্ট্রোল থেকে বলছি। ঠিক ঠিক কি করে হবে? এইদিকে পাইলট অজ্ঞান হয়ে গেছে আর কো পাইলটও মারা গেছে। কিছু একটা করুন প্লিজ, কুইক। ওকে স্যার, আমি যেটা বলছি আপনি সেটা করুন। আগে দেখুন অটো পাইলট অন আছে কিনা। অটো পাইলট? হ্যাঁ স্যার, অন আছে। ওকে ওকে গুড। এবার চিন্তা করার কোনো কারণ নেই। স্পিড মোড 120 থেকে কম করে দিন। দেখুন স্যার, আপনার লেফটে একটা লিভার আছে। আমার কথা মন দিয়ে শুনুন। এটাকে নিচে টানুন আর ট্র্যাকটা 3 নম্বরে করে দিন। হ্যাঁ স্যার, দিয়েছি। এবার এটাকে স্টেডি রাখবেন। হ্যাঁ। এবার অটো পাইলট প্লেনটাকে ঠিকঠাক রানওয়েতে নিয়ে চলে আসবে আর ল্যান্ডও হয়ে যাবে। ওকে ওকে স্যার, ওকে।
হ্যালো হ্যালো, দিস ইজ অ্যান এমার্জেন্সি। আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি হেল্প পাঠান। হ্যাঁ, কানেক্ট এয়ারওয়েজ 740 বোয়িং, ব্যাংকক থেকে এসেছে। হ্যাঁ, ওতে অনেক ক্ষতি হয়েছে আর অনেকগুলো লোক অজ্ঞান হয়েছে। যত তাড়াতাড়ি হয় একটু হেল্প পাঠিয়ে দিন। হ্যাঁ প্লিজ। ওকে। ফ্লাইট নম্বর 740 যেটা ব্যাংকক থেকে মুম্বাই আসছিল, সেটি আন্দামান ট্রিপে পোর্ট ব্লেয়ার ফিল্ডে এমার্জেন্সি ল্যান্ড করানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী একজন ব্যক্তি প্লেনের মধ্যে অনেকগুলো মানুষকে খুন করে আর প্লেন হাইজ্যাকের চেষ্টা করে, কিন্তু ঘটনাচক্রে এই প্লেনে সিআইডি ইন্সপেক্টর দয়া ছিলেন, যিনি এই অপরাধীকে নিয়ন্ত্রণে এনে ওর বিপজ্জনক পরিকল্পনা নষ্ট করে দেন। শুধু তাই নয়, প্লেনের পাইলট অজ্ঞান হয়ে যাওয়ার পরেও সিআইডি অফিসার দয়া মহাশূন্যে প্লেনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে প্লেনকে সঠিকভাবে ল্যান্ড করিয়ে প্রায় 100 লোকের প্রাণ বাঁচায়। গ্রেট জব দয়া, খুব ভালো। আরে ভাই, ওই সময় আর তো কোনো রাস্তাও ছিল না আমার, আর ওপরওয়ালাও সঙ্গে ছিলেন। তোমার শরীর কেমন আছে? আগের থেকে অনেকটা বেটার। তোমার এটা শুনে আরো ভালো লাগবে যে রিতেশকে মুম্বাইতে এনে জেলের মধ্যে বন্দি করা হয়েছে, আর ওর ফোন থেকে যতগুলো কন্ট্যাক্ট পাওয়া গেছে তাতে পুরো গ্যাং ধরা পড়েছে ড্রাগসের সঙ্গে। তাহলে জিত হলো শেষে আমাদের। তোমার চেষ্টা বিফলে যেতেই পারে না, আমাদের তো জিততেই হতো।